আসসালামু আলাইকুম। তেলাপিয়া মাছের ফ্রাই হবে। দেখতে ভালো, খাইতে ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে ভালো, খাইতেও ভালো, আলহামদুলিল্লাহ। সুস্বাদু একটি মাছ আজকে ফ্রাই হবে। দেখা যাক বানাই কীভাবে বানানো যায়। ও হ্যাঁ, এদিকে আমি আগে থেকেই সব কিছু ব্লেন্ডার করে রাখছি। আপনার পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমি সব কিছু ব্লেন্ডার করে রাখছি। এদিকে আমার তেলাপিয়া মাছ সে গরম পানি পাইয়া সুন্দর করে সাঁতার কাটতেছে। অনেকদিন সাঁতার কাটতে পারে না, সে হিমালয়ের দেশে ছিল, এই জন্য এখন সে গরম পানি পাইয়া পুরো সাঁতার কাটতেছে সুন্দরভাবে। মাশাআল্লাহ, আমার মাছ কিন্তু মোটামুটি ফ্রাই হয়ে গেছে। ওদিকে একটা চুলায় আছে এখনো চলমান, সাঁতার কাটতেছে সে তৈলির ভিতরে। আর দুইটা আমার হয়ে গেছে। আমি আগেই দুইটা ভেজে রাখছিলাম, ওই জন্য দেখানো হয়নি। চাইতেছি যে ভিডিও যাতে বড় না হয়, ছোটোর ভিতরে যেন হয়ে যায়। এদিকে মাছ একটা সাঁতার কাটতেছে এখনো, সে গরম তেলের ভিতরে উঠতে যাইতেছে না। আর একটা সাঁতার কাটুক। এরপর এদিকে আমি অন্য সব কিছু রেডি করে রাখছি। এদিকে আমার হাঁড়ি পাতিল রেডি, সে সে রান্না করার জন্য। হ্যাঁ, এদিকে আমার মাছ হয়ে গেছে আশা করি। আর বেশি সাঁতার কাটলে ঠান্ডা লেগে যাবে। গরম পানির ভিতরে অনেক সাঁতার কাটা হয়ে গেছে ওর। গরম তৈলির ভিতরে পারি না, তৈলির ভিতরে অনেক সাঁতার কাটা হয়ে গেছে। আর দরকার নেই, এখন এর উঠে ফেলাই। বাবা, হাতে ছিটতেছে গরম গরম। বাস হয়ে গেছে আমার 3টা মাছে ফ্রাই করা হয়ে গেল। তৈলের অবস্থা খুব খারাপ, এর আর ব্যবহার না করাটাই ভালো আমার মতো ভাষে, দরকার নেই। হ্যাঁ, এদিকে আমি এখন চুলায় অন্য কড়াই দিয়ে দিই। কি পরিমাণে তৈল ছিঁড়ছে দেখা যায়, ভয়াবহ অবস্থা। হ্যাঁ, এদিকে এখন আমি সয়াবিন তেল ঢেলে দিই। বাস, অনেক হয়ে গেছে। আমি যে এগুলো করে রাখছিলাম পেস্ট, এগুলোকে ঢেলে দিব এখন। এই যে বিসমিল্লাহ। মা, তৈল মনে একটু বেশি হয়ে গেছে না, বোঝা যাইতেছে। সমস্যা নেই, আর ওটাই হলা যাবে না। সাদা হয়ে যাচ্ছে বেশি লাইটের আলোর কারণে। এই যে কিচেন রুমে লাইটের আলোটা একটু বেশি, যার জন্য সাদা দেখা যাইতেছে বেশি। হ্যাঁ, এটা এখন নেড়ে চেড়ে ওদের সাথে মিক্স করে দেয়। আমি সাধারণত এত তৈল দিয়ে খাই না, কিন্তু আজকে ভিডিওর চক করে তেলটা একটু বেশি হয়ে গেছে। অনেক বেশি তেল যত কম খাওয়া যায় ততই ভালো। এদিকে অনেক সময় হয়ে গেল, এখন একটু মিক্সিং করে দিই যাতে নিচে লেগে না যায়। হ্যাঁ, এদিকে আমি যে মাছ ফ্রাই করছিলাম দেখছেন তেলের কি অবস্থা। যদিও দেশে হলে এই তেলটা খাওয়া যেত, কিন্তু এখানে আমি এগুলো আবার ইউজ করি না, কারণ মাছগুলো তো বেশিরভাগই এলো আপনার বরফে থাকে, যার জন্য ওটা গ্যাস হয় বা অন্যটা সমস্যা হইতেই পারে। এই জন্য আমি এগুলো আর ইউজ করি না, এগুলো ফেলে দিই।
এটা ভালো করে মিক্সিং হয়ে গেছে। এখন আশা করি আর প্রয়োজন হবে না। আমি পাওয়ার দিকে বাড়াই দিচ্ছি, আগে ছিল 600, 1000 করে দিছি। এটা মিক্সিং হয়ে গেছে, এখন মশলা করার পালা। চলুন তাহলে। হ্যাঁ, মশলা করতে হবে। এটা হলো কারি পাউডার, তারপরে এটা হচ্ছে জিরা মিক্স মশলা, তারপরে এটা হচ্ছে গিয়া ধনিয়ার গুঁড়া। আসুন, এটা মিক্স মশলা 1 চামচ এবং হাফ 1.5 চামচ। হ্যাঁ, তারপর আসুন ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া হাফ চামচের মতো নিলেই হবে, অত প্রয়োজন নাই, একটু কমাই নেওয়া যায় বাস। এই মানে হাফ চামচের কম। তারপরে জিরার গুঁড়া। জিরার গুঁড়া ওই পরিমাণেই, যার যতটুকু প্রয়োজন হয় সে অতটুকু দিয়ে দিতে পারবে। এখন এটাকে লাড়ানো হোক, চাড়ানো হোক। কারণ এখন পার কমাই দিতে হবে, কারণ এখন ছিটতেছে। বাবা, একটা জিনিস কিন্তু দেওয়া ভুলে গেছে, লবণ। তারপরে এরকম হবে। আমি আসলে হলুদ মরিচ দেই না, এই জন্য আপনাদেরকে আর ওইটা দেখাই না। কারণ ওই মিক্স মশলা থাকে, ওইখানে হলুদ থাকে পর্যাপ্ত, মরিচ থাকে পর্যাপ্ত, যার জন্য আর দেওয়ার প্রয়োজন হয় না। কারণ মিক্স মশলা অনেক ঝাল হয়, যদি আমি ওইখানে আবার মরিচ দিতে যাই তাহলে পর্যাপ্ত ঝাল হয়ে যাবে। আমি আবার ঝাল খাই না, এই জন্য সমস্যা না। এই জন্য দেখা গেছে হয়তো একটু হলুদ বা মরিচ কমের কারণে অন্য কালার দেখা যেতে পারে। ঠিক আছে। ও, এখন মোটামুটি পানিটা নিয়ে গেছে, আর একটু টানুক। তারপরে এটাকে পানি আটক দিয়ে তারপর মাছ এটার ভিতরে ছেড়ে দিয়া ওদের সাঁতার কাটাইতে অনেকক্ষণ। যে জাল আছে 600 পাওয়ার, ওইটি ওদেরকে ভালো করে সাঁতার কাটাইতে হবে। জানি না কেমন হয়েছে, দেখা যাক, আল্লাহ ভরসা কিরকম কি হয়। হ্যাঁ, মোটামুটি এখন ভালোই দেখা যাইতেছে। একটু মরিচের গুঁড়া দিতে পারলে কালারটা জোশ হইতো, কিন্তু দুঃখের বিষয় হলো আমি মরিচ খাই না, এই জন্য দেওয়া হয় না। কারণ টোটালি ঝাল খাই না, ঝাল খাইলে আমার বুকের ভিতরে ব্যথা করে, এই জন্য আমি ঝাল খাই না। অন্যান্য মশলা তো সবই দেখাইলাম, যে অন্যান্য মশলা দিচ্ছি ভালো, তাতে এতে ঝাল হয়ে যাবে অনেক। হ্যাঁ, আগে যা দেখছিলেন যে পানি ছিল, কিন্তু এখন আর কোনো পানি নাই মশলার ভিতরে। পানি একবারে টাইনে ফেলাইছি। আশা করি সমস্যা হবে না, মশলার যে একটা ঘ্রাণ থাকে ওই ঘ্রাণটা আসবে না, কারণ অনেকক্ষণ তো হয়ে গেছে। কোন থেকে সব কিছু তো দেখাই না, কিছু কিছু দেখাইতেছি, তারপরে কি বুঝে নেবেন। এই যে আর একটু টানুক, তারপরে গরম পানি করতেছি ওইখানে। গরম পানির ভিতরে মশলাগুলো ছেড়ে দেবো, ব্যাস। হ্যাঁ, এখন অনেক টাইম হয়ে গেছে, এটার পানি যত কিছু ছিল সব কিছু টাইনে খেয়ে ফেলাইছে। এখনও আর দরকার নেই, আসুন আমরা এই পানি, গরম পানি দিয়ে দেই। আর এটার ভিতরে মাছ সাঁতার কাটতে হবে, নাহলে হবে না। এই যে গরম পানি, একটু পানির পরিমাণ বেশি দিতে হবে, কারণ মাছটা সেদ্ধ হইতে হবে। আর দ্বিতীয়ত 3টা মাছ তো, এই জন্য একটু সমস্যা হইতেই পারে, বলা যায় না। হ্যাঁ, গরম পানি দেওয়ার সাথে সাথে সে একবারে নিচ থেকে লাভা ছড়তেছে, এই জন্য পানি উপর দিকে পড়তেছে। একটু লাড়া দিয়া তারপরে এই যে পুরা, এটা বেশি করতে হবে না আশা করি। হ্যাঁ, এখন মাছগুলো ছেড়ে দেই। এই যে বিসমিল্লাহ, বিসমিল্লাহটা আগে বলা উচিত ছিল,
কিন্তু মাছটা ভেঙে যায় কিনা এই জন্য এই যে এই যে পানি একটু কম হয়ে গেছে, 3টা মাছে এই যে পানি আরো প্রয়োজন, না তো হবে না। মাছগুলো যদি একটু ছোট হইতো তাহলে ভালো হইতো। হ্যাঁ, একটু পানি দিয়ে দেই, কারণ পানি সমস্যা নেই, পানিগুলো টানাই ফেলবো। পর্যাপ্ত পানি হয়ে গেছে, পরবর্তীতে পানি টানাই ফেলবো। অবশ্যই সাথে থাকুন, দেখবেন। ভিডিও বেশি লং করতে চাই না। কি আর করা যাবে, এটা কোনোভাবেই সরানো যাইতেছে না নিচে, না হচ্ছে না, থাক এরকমই। এদিকে কিন্তু মাছ সাঁতার কাটতেছে, সে সুন্দরভাবে সাঁতার কাটতেছে। মাঝে মাঝে একটু দেখতে হয় যে ঠিক আছে কিনা। হ্যাঁ, সব ঠিক আছে, ঝোলাকের থেকে কিছুটা টানছে, মাছটা নরম হয়ে যেতেছে আস্তে আস্তে। আশা করি ভালো হবে খাইতে, বাকিটা যখন খাবো তখন দেখা যাবে। যারা কিন্তু মনের আনন্দে সাঁতার কাটতেছে, সুন্দর, মাশাআল্লাহ, চমৎকার সাঁতার কাটতেছেন। মাছ ফুলছে কঠিন আকারে, যদি একটু জায়গায় দেখানো যায় মাছের, একবার পুরো কঠিন আকারে ভাঙ্গে যেতেছে। সরি, আর জাগানো যাবে না, তাতে মাছটা পুরো ভেঙে যাবে, এত কষ্টের ফল সব নষ্ট হয়ে যাবে। জল অনেকটা আছে আগের থেকে, আরও টানাইতে হবে, কারণ 3টা মাছ তো বেশি জলের প্রয়োজন নেই। বেশি জল থাকলে সমস্যা। মাছ পুরো নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে, ভাজার পরে তো পুরো শক্ত ছিল, এরপরে ঝোল পায়ে পুরো নরম হয়ে গেছে একবারে। আরও সাঁতার কাটতেছে পুরো সাগরের ভিতরে, তার জন্য পুরো নরম হয়ে গেছে একবারে। চলতে থাক, মোটামুটি চলতেছে ভালোই। পুরা মাছ ফুলে একবারে ইয়ে হয়ে গেছে, তারপরে চামড়া টামড়া সব উপরে উঠে গেছে। যদি চামড়া ফলাই দেওয়া যেত তাহলে আর ভালো হইতো, কিন্তু চামড়া ফলাই দেওয়ার কোনো সিস্টেম নেই, এই জন্য চামড়া ফলানো যায় না। জল এখনো পর্যাপ্ত পরিমাণে আছে, তো জল কমাই দিতে চাইছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে মাছ তো বড়, তার জন্য আসে না, মাছ ভেঙে যাবে যদি আপনাদেরকে উঠে দেখাইতে যাই আমি। এখন মাছ একবার নরম হয়ে গেছে, এই যে মাছ নরম হয়ে গেছে, পুরা নরম হয়ে গেছে একবারে। হ্যালো, অনেক সময় হয়ে গেছে, এখন আমাদের রান্নার শেষ মুহূর্ত চলে আসছে। কারণ একটু যদি লাস্টের দিকে ঝোল না থাকে, যদি ঝোল কমই আছে, এখন মাত্র এটুকু ঝোল আছে, 3টা মাছ দেখছেন কত বড়, আগে যা ছিল তার থেকে কত বড় হয়ে গেছে, পুরা অবস্থা খারাপ হয়ে গেছে। এখন হলো গিয়া পানি পাই একবারে মাথায় উঠে গেছে গিয়া। হ্যালো, হয়ে গেছে, খাইতে কেমন আল্লাহ বাবদ জানে। আমাদের ভিডিও এই পর্যন্তই সমাপ্তি করা হোক, আবার কোনো এক সময় কোনো এক ভিডিওতে দেখা যাবে হয়তো, কারণ পর্যাপ্ত পরিমাণে সময় লেগে গেছে। আর দোয়া করবেন যাতে ভালোভাবে সবাই থাকে, আমি নিজেও ভালো থাকি, আপনারাও ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।